পুরনো ঘর তো শেষমেশ নতুন করে ফেলেছি, কিন্তু ঘুণে ধরা ফার্নিচার দিয়ে ঘর সাজালে একদমই ভালো লাগছিল না দেখতে। তাই তো ম্যাজিক করে আগের ফার্নিচার গুলোকে একেবারে লাখ টাকা দামের ফার্নিচারের মতো করে ফেলেছি, তাও আবার আমার নিজেরই ঘরে বসে। এত টাকা খরচ করলাম ঘরটা ঠিক করতে, তবে ফার্নিচার গুলোকে যদি রিপেয়ার না করি তাহলে কি হয়? আর এখন তো আমার বাবা টিনের বাড়ির ঘরে একেবারে 5 স্টার হোটেলের মতো ফিল নিচ্ছি। ভাঙতে তো সবাই পারে, তবে পুরনো জিনিসকে নতুন করে টিকিয়ে রাখতে কয়জনই বা পারে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আমার ঘরের ঘুণে খাওয়া এই খাটটাকে একদম নতুনের মতো করে তুলবো। এই যে যত জিনিস দেখছেন এই সব জিনিস দিয়ে আছে ভাইয়ারা। আমি বাসা বাড়ি সাজানো নিয়ে একটু বেশি খুঁতখুঁত, সুন্দর কোনো জিনিস না হলে আমার একদমই ভালো লাগে না। এখন দেখি অনেকেই এভাবে পুরোনো ফার্নিচার গুলোকে নতুন করে তুলছে। ওই যে কথাই বলে, একজনকে দেখে আর একজনের শখ জাগে, তো আমার অবস্থাও হয়েছে সেম। তবে কাকে দিয়ে কাজটা করাবো এইটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ভুগছিলাম, কারণ এতদিন যাদের ভিডিও দেখেছি সত্যি কথা বলতে কারোর ফার্নিচারের ডিজাইনে আমার সেভাবে পছন্দ হয়নি। চাচ্ছিলাম একটু আমাকে এত সুন্দর একটা ডিজাইন সাজেস্ট করে যেটা এক দেখাতেই আমার খুবই পছন্দ হয়। তাই তো আমার ঘরের কাজ শেষ হওয়া মাত্রই ভাইয়েরা চলে এসেছে। এতে কিন্তু এরকম পুরনো ফার্নিচার আছে, তো সেই ফার্নিচার গুলোকে ফেলে না দিয়ে আমার মতো এভাবে কিন্তু বাসায় বসে রিপেয়ার করে নিতে পারবে। নর্মালি কোনো ফার্নিচার শোরুম থেকে কিনতে গেলে হয় ডিজাইন পছন্দ হচ্ছে তো রং পছন্দ হচ্ছে না, তবে এই ক্ষেত্রে আমাদের পছন্দের ফুল প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কারণ এই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমার পছন্দ অনুযায়ী ফেব্রিক্স, কালার, ডিজাইন সবকিছুই মন মতো করে নিতে পারবো। মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে ঘরের সবকিছুই হবে আমার পছন্দ অনুযায়ী। তার উপর নতুন কোনো ফার্নিচার কিনতে হচ্ছে না, পুরোনো জিনিসগুলো দিয়ে আমরা ঘর সাজিয়ে ফেলতে পারছি। তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম পুরোনো কোনো ফার্নিচার থাকে, লাইক খাট, আলমারি, ওয়ার্ড্রপ, সোফা সেট, তাহলে সেই সব ফার্নিচার গুলো আপনারাও রিপেয়ার করে নিতে পারবেন। কাজের ফিনিশিং এত ভালো সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যাই হোক, সোফা শেষ। আর এই ওয়ার্ড্রপটা আমার শহরের বাসা থেকে এনেছিলাম, তো এখন এই ওয়ার্ড্রপটাকে রিপেয়ার করা হচ্ছে। আর আমি সব কাজই নিজ হাতে করতে একটু বেশি পছন্দ করি। যে কাজটা পারি সেটা তো করি, আর যেটা না পারি সেটা শেখার চেষ্টা করি। তো এই কাজগুলো কিভাবে করা হয় এটা দেখে আমি মোটামুটি 50% কাজ শিখে গিয়েছি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ছোট্ট ওয়ার্ড্রপটারও কাজ শেষ। ভিডিওতে কতটা সুন্দর লাগছে আমি জানি না, তবে সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছে। আর দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনটা। মানে একেবারে সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। আর এখন এই স্টিল গুলো থেকে সব স্টিকার উঠিয়ে ফেলবো। মানে আগে তো একরকম সুন্দর লাগছিল, তবে এই স্টিকার গুলো উঠানোর পরে জাস্ট আপনারাই দেখেন, আমি আর কিছু বলবো না। আর এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি, মানে আমি যতগুলো ভিডিও দেখেছি সব থেকে সুন্দর ডিজাইন হচ্ছে এটাই। আমার এই পুরোনো ঘরটাকে এতটা সুন্দর করে পেরেছি। যাই হোক, আমার তো অনেক ভালো লেগেছে, তবে আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই। সেটার জন্য কমেন্ট সেকশন তো আছেই, তো আমি কিন্তু চেক করব। তবে নেক্সট ডে আরো কিছু সারপ্রাইজ আছে, তো সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।